আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেই আমরা শিখব কিভাবে আমরা কমন কিছু কোশ্চেন্স ব্যবহার করে অপরিচিত কারোর সাথে ইংরেজিতে কনভারসেশন করতে পারি। সাধারণত আমরা অপরিচিত কারো নাম জিজ্ঞেস করার জন্য বলে থাকি হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। কিন্তু এখানে আমরা এটা ব্যবহার না করে বলতে পারি মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার নামটা জানতে পারি। অথবা এটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি হোয়াট শুড আই কল ইউ, বা হাউ ক্যান আই কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকবো বা কি নামে ডাকতে পারি। এরপর আমরা জানতে চাইতে পারি সে কি করে বা তার পেশা কি। এটার জন্য আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। বা আমরা আরো বলতে পারি হোয়াটস ইউর প্রফেশন, তোমার পেশা কি। অথবা হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, তুমি জীবিকা নির্বাহের জন্য কি করো। এরপর আমরা তার কাছে জিজ্ঞাসা করতে পারি তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বসবাস করো। এটার জন্য আমরা বলতে পারি হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো। অথবা আমরা অন্যভাবে বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম, বা হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এভাবে না বলে আমরা আরো অন্যভাবে বলতে পারি হোয়ার ডু ইউ স্টে, হোয়ার ডু ইউ হেইল ফ্রম, হোয়ার ইজ ইয়োর লিভিং প্লেস। সবগুলোরই অর্থ হচ্ছে তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথায় বসবাস করো। এর তারপর আমরা তার বাবার নাম, তার মায়ের নাম, তার ভাইয়ের নাম বা তার বন্ধুর নাম সম্পর্কে তার কাছে জানতে চাই। হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। বা হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। হোয়াটস ইউর ব্রাদার্স নেম, তোমার ভাইয়ের নাম কি। অথবা হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। এরপর আমরা তার কাছে জানতে চাইতে পারি তার মা বা তার বাবা কি করেন বা তাদের পেশা কি। তখন আমরা ইংলিশে বলতে পারি হোয়াটস ইউর ফাদার বা হোয়াটস ইউর মাদার, তোমার বাবা বা তোমার মা কি করে। অথবা আরো একটু সুন্দরভাবে আমরা বলতে পারি হোয়াটস ইউর ফাদার্স প্রফেশন, বা হোয়াটস ইউর মাদার্স প্রফেশন, তোমার বাবার অথবা তোমার মার পেশা কি। আরো অন্যভাবে আমরা বলতে পারি হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অথবা হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার বাবা অথবা তোমার মা কি করেন। পর আমরা তার কাছে তার বয়স সম্পর্কে জানার জন্য বলতে পারি হাউ ওল্ড আর ইউ, হোয়াটস ইউর এইজ, তোমার বয়স কত। অথবা অন্যভাবে জিজ্ঞাসা করতে পারি হোয়েন ওয়ার ইউ বর্ন, তুমি কখন জন্মগ্রহণ করেছিলে। এটাকে আরো সুন্দরভাবে আমরা বলতে পারি মে আই নো ইউর এইজ প্লিজ, আমি কি দয়া করে তোমার বয়সটা জানতে পারি। এভাবে আমরা কমন কিছু সেন্টেন্স ব্যবহার করে অপরিচিত কারোর সাথে ইংরেজিতে কথাবার্তা শুরু করতে পারি। আগামী দিন আমরা শিখব আমরা কিভাবে ইংরেজিতে কনভারসেশনটা আরো একটু চালিয়ে নিয়ে যেতে পারি সে সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।